আমাদের যে বর্তমান কোটা ব্যবস্থা, সেখানে সরকারি চাকরিতে যে 100% সিট, সেটার মধ্যে আপনার 56% কোটার ভিত্তিতে নিয়োগ দেওয়ার একটা নির্দেশ হাইকোর্টের পক্ষ থেকে এসেছে। এবং আমরা ছাত্ররা মনে করি যে এটা ছাত্রদের প্রতি একটা বেইমানি এবং ছাত্রদেরকে অপমান করা হয়েছে এই সিদ্ধান্তের মধ্য দিয়ে। এবং আমরা যদি এই কোটা ব্যবস্থার দিকে তাকাই, তাহলে দেখতে পারবো 30% মুক্তিযোদ্ধা কোটা, যেখানে 56% কোটার মধ্যে বাকি যত কোটা আছে সবকিছু মিলেও কিন্তু হয় যে আপনার 26%, অথচ তার থেকেও 4% বেশি আপনার মুক্তিযোদ্ধা কোটাই হচ্ছে 30%। যখন স্বাধীনতার পরে 1972 সালে সরকার 30% মুক্তিযোদ্ধা কোটা ঘোষণা করেছিল, তখন কিন্তু তার একটা যৌক্তিকতা ছিল। যেহেতু মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করেছে, তাদেরকে জায়গা দেওয়ার একটা যৌক্তিকতা কিন্তু ছিল। কিন্তু আজকে 53 বছর পরে এসেও কিন্তু ওই 30% মুক্তিযোদ্ধা কোটা আজ পর্যন্ত 30%ই আছে, সেটার কিন্তু সামান্য হেরফের হয়নি। তাহলে তো ছাত্রদের মনে প্রশ্ন আসবে যে এটা কি সরকার তাহলে তার নিজের স্বার্থে আসলে সাধারণ মানুষকে বঞ্চিত করছে কিছু মানুষকে সুযোগ দেওয়ার জন্য? এই কথাটা তো এই জন্যই আসলে আজকে ছাত্ররা আমরা মাঠে নেমেছি, আন্দোলনে নেমেছি, এবং আমরা বাংলাদেশের আপামর তাহলে এই বৈষম্যের জন্যই আমাদের স্বাধীনতা যুদ্ধ হয়েছিল। আজ কেন স্বাধীনতা 54 বছর পরেও কেন বাংলাদেশে এই বৈষম্য থাকবে? তারা অনগ্রসর জাতি তো বলতে আমরা পাহাড়ি জনগোষ্ঠীকে বোঝাই, তারপরে আমরা প্রতিবন্ধী যারা আছে তাদেরকে বোঝাই। তারা তো অনগ্রসর না। দরকার হলে তাদের জন্য আরো আলাদা ফ্যাসিলিটি তৈরি করা হোক, হাসপাতাল করা হোক, তাদের জন্য ট্রান্সপোর্টের ব্যবস্থা করা হোক, কিন্তু তাদের জন্য তো এরকম 30% কোটা না। এই আমরা মাননীয় প্রধানমন্ত্রী ভীষণ মিশন, তারপরে ধরেন স্মার্ট বাংলাদেশ মানে মেধাকে সর্বোচ্চ প্রায়োরিটি দিয়েছে, সেইখানে কেন কোটা থাকবে? এই জন্য আমরা আসছি, হাইকোর্টের রায় দিয়েছে, সেই রায়ের বিপক্ষে, সেই রায় যতদিন না পর্যন্ত আমাদের পক্ষে যাবে আমাদের আন্দোলন স্বাভাবিক চলবে। আমরা 5 জুন থেকে আন্দোলন চালাচ্ছি সীমিত আকারে, এখন আস্তে আস্তে আমাদের আন্দোলন বড় হয়েছে। যেটা এদেশের মেধাবীরা তাদের মেধার পরিচয় দিতে পারবে না শুধুমাত্র এই কোটার জন্য। কিভাবে এই কোটা বৈষম্য রেখে তারা দেশের একটা অংশকে হলো বৈষম্য করতে চায়। আমরা এই কোটা বৈষম্য এটা অবশ্যই একটা বৈষম্য, এবং এই বৈষম্য আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সাধারণ শিক্ষার্থীরা কখনোই বৈষম্য মেনে নেব না। এই জন্যই আমরা এই কোটা বৈষম্যের বিরুদ্ধে আন্দোলনে নেমেছি, এবং যতদিন না আমাদের বৈষম্য দূর হচ্ছে ততদিন আমরা এভাবে রাস্তায় থাকবো।